সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ন্ত বস্তুর কিছু অঙ্ক করব। পড়ন্ত বস্তুর অঙ্ক করার জন্য আমরা দুইটা অঙ্ক নিয়েছি। একটা হলো যে একটি বস্তুকে 60 মিটার একটা বিল্ডিং থেকে ফেলে দেওয়া হলো, তাহলে সে ওই বস্তুটি কত বেগে নিচে পড়বে, সেটা ছাদের উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে ওই বস্তুটি একটা বেগে তো পড়বে, কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে, জোরে আঘাত করবে। তাহলে আমাদের কী কী দিয়ে আছে আমাদের মনে রাখতে হবে যে হাইট দিয়ে আছে। পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো করার নিয়ম হলো প্রথম থেকে কী কী দিয়ে আছে সেটা লিখতে হবে। হাইট, উচ্চতা দিয়ে আছে 60 মিটার। ইউ শূন্য কেন ধরা হয়? স্থির অবস্থান থেকে কোনো বস্তুকে যদি ফেলা হয় তাহলে তার আদিবেগের মান হলো 0 হয়। স্থির অবস্থান থেকে কোনো বস্তুকে যদি ফেলা হয়, ছাদ থেকে ফেলা হচ্ছে, গাছ থেকে ফেলা হচ্ছে, পাহাড়ের উপর থেকে ফেলা হচ্ছে, তাহলে কিন্তু মানটা 0 হয়। আর জি এর মান আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরছি। আর ভি হলো শেষ বেগ, যে বেগে সে নামবে, এখান থেকে এই নামছে, এই বেগটা আমরা নির্ণয় করব। আমরা শেষ বেগ তাহলে 1, 2, 3, 4 পদার্থবিজ্ঞানের নিয়ম হলো এই চারটার সমন্বয়ে কোন সূত্র যায়? আমরা দেখলাম এই সূত্রটাই যায়। পরন্ত বস্তুর সূত্র আমরা প্লাস দিছি কেন? কোনো বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তখন কিন্তু জি এর মানটা পজিটিভ হয়, সুতরাং এই সূত্রটা আমরা পজিটিভ দিচ্ছি। এখানে আমরা ইউ এর মান 0 বসাইছি, জি এর মান বসানোর পরে 1176 এটা আসছে, এটা রুট করার পরে আমরা মানটা পেয়েছি। এখন আরেকটা অঙ্ক আমরা দিয়েছি যে 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে ভার্টিক্যালি উপরের দিকে উঠানো হয়, যেমন রকেট উঠাই, উপরের দিকে উঠানো হচ্ছে, ভার্টিক্যালি। তখন নিক্ষেপ করা হলে তার সেই সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে এবং ওই উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে। তাহলে আমরা এখানে কী কী দিয়ে আছে পদার্থবিজ্ঞানের 30 মিটার বেগে, তাহলে ইউ 30 মিটার পর্যায়ক্রমে সাজায় নিতে হবে। খাড়াভাবে উপরের দিকে যদি সর্বোচ্চ উচ্চতা বলে তাহলে শেষ বেগ 0 হয়। আমি এখান থেকে এইখানে উঠলাম, আবার এখান থেকে এখানে এই বস্তুটাকে এখান থেকে এখানে উঠাইলাম, এখান থেকে আবার বস্তুটা করছি, তাহলে এই জায়গায় ভি 0। সুতরাং আমরা ভি 0 বসাইলাম এখানে। আর আদিবেগটা আমরা এখানে আদিবেগই হবে, তারপর মানগুলো বসাই দিই। এখানে কেন মাইনাস নিচ্ছি? বস্তুকে উপরে থেকে নিচ থেকে উপরে উঠানো হয়েছে, তার মানে জি এর মানটা এখানে নেগেটিভ, তাহলে পুরো সূত্রটাই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এইটা এখান থেকে আমরা মাইনাসটা এই জায়গায় নিয়ে এটা করে যে বস্তুটা এত মিটার 45.91 মিটার উচ্চতায় উঠেছিল। আমরা যদি এটা সময় নির্ণয় করতে যাই তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, কত সময় লেগেছিল। তাহলে ভি আমাদের এখানে সর্বোচ্চ উচ্চতা যেহেতু, তাহলে ইউ হলো 30 মাইনাস 9.8 ইন্টু টি, তাহলে এইটা এইদিকে আসবে 9.8 টি ইকুয়াল টু এত, তাহলে টি ইকুয়াল টু আমরা 30/9.8 মনে হয় যা আসে 3.606 সেকেন্ড, 3 সেকেন্ডের একটু বেশি। এইটাই আমাদের পরন্ত বস্তুর সূত্রের বেসিক অঙ্ক ছিল। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পরন্ত বস্তুর কিছু অঙ্ক করব। পরন্ত বস্তুর অঙ্ক করার জন্য আমরা দুইটা অঙ্ক নিয়েছি। একটা হলো যে একটি বস্তুকে 60 মিটার একটা বিল্ডিং থেকে ফেলে দেওয়া হলো, তাহলে সে ওই বস্তুটি কত বেগে নিচে পড়বে, সেটা ছাদের উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে ওই বস্তুটি একটা বেগে তো পড়বে, কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে, জোরে আঘাত করবে। তাহলে আমাদের কী কী দিয়ে আছে আমাদের মনে রাখতে হবে যে হাইট দিয়ে আছে। পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো করার নিয়ম হলো প্রথম থেকে কী কী দিয়ে আছে সেটা লিখতে হবে। হাইট, উচ্চতা দিয়ে আছে 60 মিটার। ইউ শূন্য কেন ধরা হয়? স্থির অবস্থান থেকে কোনো বস্তুকে যদি ফেলা হয় তাহলে তার আদিবেগের মান হলো 0 হয়। স্থির অবস্থান থেকে কোনো বস্তুকে যদি ফেলা হয়, ছাদ থেকে ফেলা হচ্ছে, গাছ থেকে ফেলা হচ্ছে,
পাহাড়ের উপর থেকে ফেলা হচ্ছে, তাহলে কিন্তু এর মানটা শূন্য হয়। আর জি এর মান আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরছি। আর ভি হলো শেষ বেগ, যে বেগে সে নামবে এখান থেকে এই নামছে, এই বেগটা আমরা নির্ণয় করব। আমরা শেষ বেগ তাহলে 1 2 3 4 পদার্থবিজ্ঞানের নিয়ম হলো এই চারটার সমন্বয়ে কোন সূত্র যায়, আমরা দেখলাম এই সূত্রটাই যায়। হ্যাঁ, পরন্ত বস্তুর সূত্র আমরা প্লাস দিছি কেন, কোনো বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তখন কিন্তু জি এর মানটা পজিটিভ হয়, সুতরাং এই সূত্রটা আমরা পজিটিভ দিচ্ছি। এখানে আমরা ইউ এর মান 0 বসাইছি, জি এর মান বসানোর পরে 1176 এটা আসছে, এটা রুট করার পরে আমরা মানটা পেয়েছি। এখন আরেকটা অঙ্ক আমরা দিয়েছি যে 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে ভার্টিক্যালি উপরের দিকে উঠানো হয়, যেমন রকেট উঠাই, হ্যাঁ উপরের দিকে উঠানো হচ্ছে, হ্যাঁ ভার্টিক্যালি। তখন নিক্ষেপ করা হলে তার সেই সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে এবং ওই উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে। তাহলে আমরা এখানে কি কি দিয়ে আছে, পদার্থবিজ্ঞানের 30 মিটার বেগে, তাহলে ইউ 30 মিটার পর্যায়ক্রমে সাজায় নিতে হবে। খাড়াভাবে উপরের দিকে যদি সর্বোচ্চ উচ্চতা বলে তাহলে শেষ বেগ শূন্য হয়। আমি এখান থেকে এইখানে উঠলাম, আবার এখান থেকে এখানে এই বস্তুটাকে এখান থেকে এখানে উঠাইলাম, এখান থেকে আবার বস্তুটা করছি, তাহলে এই জায়গায় ভি শূন্য। সুতরাং আমরা ভি শূন্য বসাইলাম এখানে। আর আদিবেগটা আমরা এখানে আদিবেগই হবে, তারপর মানগুলো বসাই দিই। এখানে কেন মাইনাস নিচ্ছি, বস্তুকে উপরে থেকে নিচ থেকে উপরে উঠানো হয়েছে, তার মানে জি এর মানটা এখানে নেগেটিভ, তাহলে পুরা সূত্রটাই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এইটা এখান থেকে আমরা মাইনাসটা এই জায়গায় নিয়ে করে যে বস্তুটা এত মিটার 45.91 মিটার উচ্চতায় উঠেছিল। আমরা যদি এটা সময় নির্ণয় করতে যাই তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, হ্যাঁ কত সময় লেগেছিল, তাহলে ভি আমাদের এখানে সর্বোচ্চ উচ্চতা যেহেতু, তাহলে ইউ হলো 30 মাইনাস 9.8 ইন্টু টি, তাহলে এইটা এইদিকে আসবে 9.8 টি ইকুয়াল টু এত, তাহলে টি ইকুয়াল টু আমরা 30/9.8 মনে হয় যা আসে 3.606 সেকেন্ড, 3 সেকেন্ডের একটু বেশি। এইটাই আমাদের পরন্ত বস্তুর সূত্রের বেসিক অঙ্ক ছিল। সবাইকে ধন্যবাদ।